সাইন আপ করার জন্য আপনারা প্রথমে আপনাদের হ্যান্ডসেটটি দেখতে পাচ্ছেন, মোবাইল হ্যান্ডসেটে আপনাদের ফেসবুকে যাবেন। আমি একটা ফেসবুকে সার্চ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের একটা পেজ থেকে আমি সার্চ দিয়ে দেখাবো। আপনি এই যে সার্চ অপশন আছে, এই সার্চ বাটন এখানে ক্লিক করে জাস্ট এখানে স্বনির্ভর উদ্যোক্তা লিখবেন। স্বনির্ভর উদ্যোক্তা লিখে আপনারা জাস্ট সার্চ বাটনে দিয়ে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন আমাদের পেজটা কোথায় আছে, এখানে খুঁজবেন। এখানে খুঁজলে কিন্তু আপনারা আমাদের পেজটা পেয়ে যাবেন। আমরা লিঙ্কটা অবশ্যই এখানে দিয়ে দিব। আপনার কাছে তো অবশ্যই লিঙ্ক থাকবে। লিঙ্ক থাকার পরে এই যে স্বনির্ভর উদ্যোক্তা এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফলোয়িং এবং সাইন আপ যে বাটনটা আছে, এই সাইন আপ বাটনে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে আপনি আপনার জিমেইল দিবেন, যে কোনো একটি জিমেইল দিবেন এখানে আগে। তো আমি একটি জিমেইল এখানে দিচ্ছি। জিমেইলটা দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিবেন। আপনার জিমেইলে যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার ফোনে হয়তো একটা কনফার্মেশন যেতে পারে। যেহেতু আমার এটা সিকিউরিটি দেওয়া আছে তাই 2 স্টেপ ভেরিফিকেশন চালু করা, যার কারণে আমার এটা হচ্ছে ওইখানে কনফার্মেশন গেছে। আপনারটা যদি চালু করা না থাকে তাহলে কিন্তু কনফার্মেশন কোড যাবে না, সরাসরি এইখানে নিয়ে আসবে আপনাদেরকে, এই ইন্টারপেজে নিয়ে আসবে। এই ইন্টারপেজের থেকে আপনারা এটাকে স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পরে এই যে একটি স্বনির্ভর উদ্যোক্তার যে একটা পেজ চলে আসছে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনাদের ফর্ম, অনলাইন ফর্ম। এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনার ফুল নেম, এখানে আপনার প্রিফার্ড নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনাল আইডি অথবা পাসপোর্টের নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং আপনার পজিশন, কোন পজিশনে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন। আমাদের এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে জোনাল ম্যানেজার, ম্যানেজার, ইউনিয়ন অফিসার। 3টা ক্যাটাগরিতে আমরা লোক নিব। তো আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি পোস্টিং লোকেশন দিবেন। এরপরে হচ্ছে এখানে এটা যতগুলো দেওয়া আছে এগুলো সব আপনারা পূরণ করে নেবেন। এখানে এডুকেশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আপনি আপনার এডুকেশন কি সেটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনার স্টাডি ফিল আপ করবেন এবং এখানে অ্যাড ফাইল, আপলোড ডকুমেন্ট, সার্টিফিকেট, এখানে আপনি অ্যাড ফাইলে গিয়ে আপনি এখান থেকে আপনার এই যে ব্রাউজে যাবেন। ব্রাউজে গেলে আপনার সার্টিফিকেটটা আপনি আগে থেকে এখানে স্ক্যান করে রাখবেন, অথবা আপনি পিডিএফ করে রাখবেন, অথবা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন, অথবা ছবি তুলে রাখবেন। দিলে এটা সিলেক্ট করলে ডকুমেন্টটা দেখবেন আপলোড হয়ে যাবে। তো আমরা এটা জাস্ট আপনি দেখানোর জন্য একটা আপলোড করলাম। এরপর হচ্ছে কারেন্ট অ্যান্ড লাস্ট এমপ্লয়ার, আপনি কোথায় জব করেছিলেন, লাস্ট কোথায় জব করেছেন, অথবা এখন বর্তমানে কোথায় জব করতেছেন সেটা এখানে লিখবেন এবং এখানে আপনার সিভি দিবেন। অ্যাড ফাইলে গিয়ে আপনার সিভি আপনার মোবাইলে নিয়ে রাখবেন, এখানে আপলোড করবেন এবং আপলোড রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, এখানে আপনার ছবিটা আপলোড করবেন। পাসপোর্ট সাইজের যে ছবিটা আছে এইখানে আপলোড করবেন। এরপরে প্রত্যেকটা ঘর আপনি পূরণ করবেন। এখানে সিগনেচারের জায়গায় আপনার যে নামটা দেওয়া আছে সেই নামটা দিয়ে আপনি সিগনেচারটা দিবেন এবং এখানে ইয়েস দিবেন, ইওর অ্যান্সার, ইয়েস দিয়ে এখানে যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন এটা দিয়ে সাবমিট করে দিলেই আমাদের কাছে এটা আপনার আবেদনটা চলে আসবে মেইলের মাধ্যমে, এবং আপনাকে আমরা মেইলের মাধ্যমে কনফার্মেশন করব অথবা আপনার মোবাইলের ফোনের মাধ্যমে আমরা জানিয়ে দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।